গতকাল দুপুরের পোস্টে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, দিদি আলুটা সেদ্ধ হওয়ার পর কই পটাটো স্মাইলি রেসিপিটা দেখালে না তো। নিশ্চয়ই দেখাবো। আসলে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তো আর রেসিপিটাকে দেখানো যায় না। হ্যাঁ, কিছু সময় স্কিপ করে তারপরে দেখানো যায়। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে মাঝখানের ওই সময়টুকু স্কিপ না করে সমস্ত কিছুই শেয়ার করি। যেটুকু সময় আমি হাতে পেয়েছিলাম সেই সময়টাকে কিভাবে কাজে লাগিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখছো না আমার ছেলের মুখের হাসিটা, তো তোমাদের বাচ্চাদের মুখে হাসি ফোটাতে চাইলেও এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দিও। জানো তো অনেক কষ্ট করে লং ভিডিও শেয়ার করি, তো অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। অনেকেই যারা আছো ভিডিও না দেখে কমেন্ট করো, আমি কিন্তু বুঝতে পেরে যাই। তাই বলবো যে এত কষ্ট করে ভিডিও তৈরি করার পর তোমরা ইচ্ছে না থাকলে দেখো না, কিন্তু ভিডিওটা দেখে কমেন্ট করার চেষ্টা করো। তো পটাটো স্মাইলি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলু নিয়ে ধুয়ে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। কুকারে 2টো সিটি পড়ার পর গ্যাসটাকে অফ করে দিলাম। তো আলুটা ঠান্ডা হতে হতে হাতে যেটুকু সময় পেয়েছিলাম সেই সময়টুকু ছাদে গিয়ে পদ্মের টিউব লাগিয়ে দিয়ে এলাম। আর ব্যালকনিতে যে টিউবগুলো লাগাবো তার জন্য টবগুলোকে রেডি করছিলাম। এদিকে গত বৃহস্পতিবার থেকে মানে রথযাত্রার দিন থেকে টানা কয়েকদিন নিরামিষ খাচ্ছিলাম। রবিবার আমিষ খাওয়া হয়েছিল, তারপরে আবার সোমবার মঙ্গলবার দুদিনই নিরামিষ। তো মঙ্গলবার দিন সকালবেলা হাজব্যান্ড বাজারে গিয়ে আমার জন্য এত বড় একটা ইলিশ মাছ এনেছিল। আসলে আমি ইলিশ মাছ খেতে ভীষণই ভালোবাসি। ছেলে মেয়ে আবার ইলিশ মাছ খেতে অতটা ভালোবাসে না, কাঁটা বলে ওরা পমফ্রেট মাছ পাবদা মাছ এগুলো খেতে ভালোবাসে। তো ওদের জন্য ওই মাছগুলো আনা হয়েছিল। তো মাছটাকে কেটে নেওয়ার পর এদিকে চলে এলাম, আলুগুলোকে বের করে নিলাম। আলুগুলো খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে, তবে অনেকটা সময় জলের মধ্যে রাখা হয়ে গেছিলো। তোমরা কিন্তু এতটা টাইম রাখবে না। আলুগুলোকে কুকারে সিটি দেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে আলু জল থেকে বের করে নেবে। বেশি টাইম আলুগুলো জলের মধ্যে থাকলে প্যাচপ্যাচি হয়ে যায়, এই ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো যাই হোক, আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিলাম, তারপর স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব। এই যে স্ম্যাশারটা দেখছো না, এটা কিন্তু ভীষণই ভালো। যদি তোমাদের লিংক লাগে অবশ্যই আমি দিয়ে দেব। এর আগে আমি 2টো স্ম্যাশার ইউজ করেছি, বেশি দিন ইউজ করতে পারিনি, ভেঙে গেছিলো। এটা আমি প্রায় 2 বছর ইউজ করছি, খুব কাজের। তো স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেওয়ার পর হাত দিয়ে দেখে নিলাম কোথাও দানা দানা আলুগুলো আছে কিনা। এরপর স্ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, 1 চামচ চালের গুঁড়ো। এগুলো দিলে পটাটো স্মাইলিটা বেশ ক্রিস্পি হয়। আর চটপটা ভাব আনার জন্য 1 চামচ চাট মশলা, 1 চামচ আমচুর গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন স্বাদ মতো, আর 1 চামচ ম্যাগি মশলা দিলাম। আর টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি গোলমরিচ গুঁড়ো আর সামান্য চিনি দিলাম। তো আমচুর গুঁড়ো যদি তোমাদের কাছে না থাকে তাহলে চাট মশলাটা আর একটু দিয়ে দেবে, নুনটা একটু পরিমাণে কম দিয়ে দেবে। তো সব কিছু টেস্ট অনুযায়ী দিয়ে ভালো করে মিক্সড করে নেবে। তারপর যেরকম লুচির লেচি কাটা হয় সেইভাবে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর রেস্টে আর রাখা যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বেলে ভেজে নিতে হবে। এরপর এক একটা লেচিকে কর্নফ্লাওয়ারের গুঁড়োর মধ্যে এইভাবে নিয়ে বেলে নেব। তবে এখানে ময়দা ইউজ করবে না, ময়দা ইউজ করলে কিছুক্ষণ পরে কিন্তু ক্রিস্পি ভাবটা চলে যাবে। তো এই যে দেখো এইভাবে লুচির মতো বেলে নিচ্ছি, তবে পাতলা করে বেলবে না। কতটা থিকনেস থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা গ্লাস নেবে, গ্লাস নিয়ে এইভাবে আমি যেভাবে গোল করে কেটে নিলাম এইভাবে কেটে নেবে, তাহলে প্রত্যেকটা পটাটো স্মাইলি একই রকমের দেখতে হবে। আর এই যে দেখেছো থিকনেসটা কতটা থাকবে, একটু মোটা মোটা থাকবে। তো প্রত্যেকটা আমি এইভাবে বেলে নিলাম। তারপর যেটা করণীয় সেটা হলো এই যে দেখো, এইটাই হচ্ছে মূল আকর্ষণ। বাচ্চাদেরকে যদি এইভাবে স্মাইলি বানিয়ে দাও তাহলে ওরা যে কি খুশি হয়ে যাবে তোমরা ভাবতেই পারবে না। এটা কিন্তু তোমরা স্কুলের টিফিন বক্সেও দিতে পারো ছোট ছোট বাচ্চাদেরকে। আমার তো মেয়েকে এখনও এই জিনিসটা বানিয়ে দিলে ও ভীষণ খুশি হয়ে যায়। ছেলের থেকে মেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতো এই পটাটো স্মাইলি। ছোটোবেলায় ওকে প্রায় দিনই এই জিনিসটা বানিয়ে দিতে হতো, আর এই জিনিসটার সঙ্গে যে কোনো ফল দিলে ও কিন্তু টিফিন বক্স খালি করেই আসতো। তো এদিকে আমার ছেলে এতটা খুশি হয়েছে যে কিচেনের ডেস্কে উঠে সমানেই অপেক্ষা করছে কখন ঠান্ডা হবে আর কখন খাবে। গরমগুলো আমি ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে দেওয়ার পরে এই যে দেখো কত খুশি হয়ে খাচ্ছে। তো যাই হোক, ছেলের মুখে তো হাসি ফোটাতে পারলাম, কিন্তু জানি না তোমাদের মুখে হাসি ফোটাতে পারলাম কিনা। তো আজ তবে এইটুকু থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।